আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি মুখলেস নাকি? জি স্যার, জি স্যার। তোমার সাথে না আমার অ্যাসাইনমেন্ট ছিল, সেটা তুমি দাও নাই কেন? স্যার মানে স্যার আমার তো স্যার চিকেন পক্স হয়েছে স্যার, আমি তো স্যার ক্যাম্পাসে আসতে পারতেছি না কয়েকদিন যাবত স্যার। আমি স্যার রেডি করে রাখছি স্যার, আমি আসলেই দিয়ে দেবো স্যার। তো তুমি চিকেন পক্সের সময় পরীক্ষা দিতে পারছো না? এক ফাঁকে দিয়ে দিলেই তো হতো। না না স্যার, সিরিয়াস অবস্থা স্যার, আমার তো স্যার বাসার থেকে বের হওয়ার নিষেধ স্যার, ডাক্তার মানা করছে স্যার। ও আচ্ছা তো ছোঁয়া আছে স্যার। আচ্ছা আচ্ছা, ফক্স ভালো হইলে ওটা দিয়ে দিও কেমন? আচ্ছা তোমাদের স্থানীয় খবর কি? ও ও ও আসে নাই কেন? ও তো অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই। জান্নাতুল ফেরদৌস তানিয়ার কথা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস। আমি কোন পুরো নাম জানি নাকি, আমি তো তানিয়া নামটাই জানি। স্যার আমার ওর সাথে তো স্যার আসলে স্যার অনেকদিন যাবত যোগাযোগ নাই স্যার, ক্যাম্পাসে আসি না। তবে স্যার আমি একটু আগে আমার এক ফ্রেন্ডকে ফোন করছি, আমি সে বললো ওরা মানে একসাথেই আছে, আর তানিয়া এখন স্যার চুপছে স্যার। কোথায় তানিয়া এখন কোথায়? স্যার তানিয়া এখন চুপছে স্যার। ছেলে আদব ছেলে কোথা, এটা আজব আজব কথা, এগুলো কি বলো? হ্যাঁ স্যার আমি যেটা শুনছি আর কি, ও চুপছে স্যার এখন। তুমি তোমার গালকে কন্ট্রোল করো। তুমি একজন বিশ্ববিদ্যালয়ের টিচারের সাথে কথা বলতেছো, তুমি কি বলো চুপছে? জি স্যার, না স্যার আমি বলতে চাচ্ছি সে স্যার এখন চুপছে স্যার। হাইসলাম করার জায়গা পাও না না? তোমার এক শিক্ষা দিছে কে? হ্যাঁ, বিয়াদব ছেলে কোথাকার, ইডিয়ট ছেলে কোথাকার। হ্যাঁ স্যার আমি একজন টিচারের সাথে কেমনে কথা বলতে হয় সেটা তুমি জানো না? তোমাকে শিখায়নি, পরিবার শিখায়নি, তোমার মা বাবা তোমাকে শিখায়নি? স্যার আমি তো স্যার অসুস্থ স্যার, কিন্তু আমার মাথা তো ঠিক আছে স্যার। মাথা কি ঠিক আছে? তুমি চুপছে এটা শব্দটাতে তুমি কয়েকবার ইয়েস করছো। হ্যাঁ এগুলো কি কথা? টিচার, আমাকে টিচারের সামনে এগুলো কি কথা বলো? স্যার আমি তো স্যার বন্ধু শরীফ আমাকে বললো স্যার, সে একসাথেই আছে, ওরা তো চুপছে স্যার। আবার তুমি বলো ছুটছে? তুই আবার ছুটছা বলো? বেয়াদব ছেলে কোথাকার খানকির বলা, তুই ছুটছা কেমনে বলো? বেয়াদব ছেলে কোথাকার। স্যার আপনি স্যার আমাকে ব্লেম করবেন কেন স্যার? আমি অসুস্থ লোক স্যার, আমি প্রথমেই বলছি স্যার। আমি জিজ্ঞেস করছি থানিয়া কই? থানিয়া কই? হ্যাঁ না, তানিয়া চুটছে, আমার কি করার আছে এখানে? তুই আবার বলো থানিয়া ছুটছে, কি ছুটছে? তানিয়া চুটছে, শরীফ চুটছে। বেয়াদব ছেলে কোথাকার। কথা সামনে বল, তুই স্যারের সুস্থ কি হয়েছে স্যার? স্যারের মর্যাদা নিয়ে থাকবি। তুই চুটছে কেমনে বলো? তুই বেয়াদব ছেলে কোথাকার, ফাজলাম তানিয়া চুটছে। কে আবার বলো তানিয়া চুটছে? সত্যি করে বল, আমি তানিয়া কোথায়? আচ্ছা যা, যেগুলো গেছে এগুলো গেছে, এখন বল তানিয়া কই? তানিয়া চুটছে। খানকির পোলা, খানকির পোলা, তুই কথা কস কেন? তানিয়া চুটছে। আমি দেখ শরীফে ফোন কর। টিচারের সাথে কেমনে কথা বলতে হয় সেটা পর্যন্ত তোকে এখনো কেউ শিখায় না? শিক্ষক স্যার, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি বলছি তানিয়া চুটছে, শরীফও চুটছে। আপনি আমার সাথে এইভাবে আমার গালাগালি শুরু করছেন, আমার মা বাপ তুলে, আমার কি ইয়ে নাই? আমি অসুস্থ লোক, তানিয়া চুটছে, আমার কি করার আছে স্যার? তুই অসুস্থ, সেটা তোর প্রতি আমার সিম্প্যাথি আছে, কিন্তু তুই চুটছে এই চুটছের মানেটা কি আমাকে তো বুঝাই বললি না। এটা তো খুব খারাপ এবং একটা শব্দ, বিয়াদব ছেলে কোথাকার। হাজলাম করার জায়গা পাস না স্যার। আপনি স্যার এখন সত্যি কথাটা শুনলে স্যার, আপনি আমাকে গালি দিচ্ছেন স্যার, সবগুলো ফিরিয়ে নিতে বাধ্য। কেন ফিরাই নেবো খানকির ভূত? তুই আমার যথেষ্ট হেনস্থা করছো। তুই অ্যাসাইনমেন্ট চাইছি কি আমার দোষ হয়ে গেছে নাকি? তানিয়ার জন্য আমার একটা সার্চ কর্নার ছিল। তানিয়া চুটছে আমার দোষ নেই, তানিয়া চুটছে আমার দোষ, শরীফ চুটছে আমার দোষ। চুটছে মানে কি আমারে বল, বিয়াদব ছেলে কোথাকার। চুটছে মানে কি? চুটছে মানে আপনি চিনেন না? চুটছে আপনি তো চুটছে, আপনি ক্যাম্পাসে আছেন না? আপনি চুটছের পাশে আছেন। চুটছে মানে চিনেন না? CUDES, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, এটাকে আপনাকে খুলে বলতে হবে। এটা আগে তুমি বলবা না? এখন গলা নরম করে কেন? আমাকে তো গালি দিয়েছেন স্যার, আমার মা বাপ তুলে গালি দিয়েছেন। আমার মা বাপ কি করছে? এটা আগে তানিয়া চুটছে, শরীফ চুটছে, বাকিরাও চুটছে, ঢাকা থেকে কম্পিটিটর আছে, সবাই চুটছে, আমার কি দোষ? না, তোমার সাথে যত রাগ ছিল বিগত রাগ আমি দমাই ফেলছি, এটা বড় কথা না? সেটা না, তুমি অ্যাসাইনমেন্টটা দিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে, তোমার প্রতি অন্যায় হয়েছে সেটা আমি বুঝতে পারছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু তুমিও তো আমাকে গালি দিয়ে ফেলছো। এগুলোর খেসারত কে দেবে? এই জন্য গালিতে কাটাকাটি ওটা বাদ, চুট আর শব্দটা বলিও না। CUDES টা আমি নামটা পাল্টানোর ব্যবস্থা করতেছি। তবে স্যার আমি একটা কথা বলতে চাই স্যার, মুখলেস দোষী হলেও মুখলেসের মা বাবার কোনো দোষ ছিল না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার মা বাবার হয়ে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। অতএব তুমি ফোনটা রাখতে পারো। আপনি তানিয়া কিন্তু চুটছে স্যার, আপনি ফোন দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে আর ফোন দেওয়ার দরকার না, ওকে বলিও না ঘটনাগুলো, ঠিক আছে?